নমস্কার, আমি অভিজিৎ। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেবার বিষয়। সেবা, সার্ভিস বা দাসত্ব যাই বলেন। তো এই কথাগুলো থেকে বোঝা যায় যে এটার ভগবানের ভক্তি সংক্রান্ত কথা হচ্ছে। কিন্তু আমি বলতে চাই যে এই যে এই যে বলছে দাসত্ব বা যা সেবা যেটা বলছে, এটা এখন ভগবানের যে ভগবান মানে হচ্ছে আত্মাকে বলছে। তো এই জগতে যা যা বস্তু আছে সব বলতে পারেন পরমাত্মা স্বরূপ। পরমাত্মা স্বরূপটা কেমন? সৎ চিৎ আনন্দযুক্ত। সৎ মানে কি? সৎ মানে চিরতর, মানে স্থায়ী, চিরস্থায়ী। চিৎ মানে হচ্ছে প্রাণময়, সেটা মানে চেতন যাকে বলছে। যে এটা যেমন চেতন, হাত পা যেমন চেতন। চিৎ মানে চেতন। আর আনন্দ মানে সুখ। তো এই যে জগৎ দেখছেন, সব কিছু আত্মার স্বরূপ। এইটার উপর মায়ার একটা আবরণ আছে। মানে এই এই পরমাত্মার স্বরূপটাকে ঢাকা দেয়া বা পরিবর্তিত হয়ে এটা মায়া আকার ধারণ করেছে। তার জন্য আমরা সব বস্তুতে মায়া স্বরূপ দেখছি। যেমন সব কিছুই, জগৎটার সব কিছুই এখন মায়া দ্বারা, আবরণের দ্বারা ঢাকা আছে। কালো রঙের মায়া যাকে বলছে। সাদা রঙের আত্মার, পরমাত্মার স্বরূপটাকে ঢেকে রেখেছে। কিন্তু আসলে এখানে সব আত্মাই আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি না মায়ার জন্য। তো যাই হোক, যেটার কথা বলছিলাম, যে এই যে আমরা আমরা কোনো কিছু যখন চাই বা যাই টাকা পয়সা বলুন বা যে কোনো কিছুই, সে খাবার দাবার হতে পারে, যে কোনো কিছু থেকে যখন কোনো সুখ, মানে যে সুখটা পাচ্ছি, সেটা হচ্ছে মায়ার সুখ। আর মায়ার সুখ যেটা হয় সেটা হচ্ছে স্থায়ী না, সেটা হচ্ছে ক্ষণস্থায়ী, মানে শেষ হয়ে যাবে। মানে অল্প সুখ, মায়ার সুখ হচ্ছে অল্প। আর আর যেটা হচ্ছে যেটা হচ্ছে ভগবানের সুখ, যেটা বললাম পরমাত্মার সুখ, সেটা হচ্ছে সচ্চিৎ আনন্দ, মানে সেটা স্থায়ী। আর আর এই যে আমরা তো সেই সুখ পাওয়ার জন্য আমাদেরকে ভক্তি করতে হবে। তো এই যে আমরা ভক্তি এখন করছি, এই যে অনেকেই দেখবেন দেবদেবীদের ভক্তি করে। তো এই যে দেবদেবীদের যে ভক্তি করছে, এইটা হচ্ছে এটা হচ্ছে মায়ার ভক্তি হচ্ছে। কারণ এই যে মায়া হচ্ছে এই এই যে এই যে দেবদেবীর ভক্তি হচ্ছে, এটার থেকে আপনি কি পেতে পারেন? এটার থেকে আপনি সাত্ত্বিক, রাজস, তামস এই 3 প্রকার সুখ পেতে পারেন। এটা হচ্ছে শক্তির উপাসনা বলে এটাকে। ভগবান কিন্তু এটা না। ভগবান হচ্ছে ওপরে। মানে ভগবান হচ্ছে, ভগবানের দাসীও হচ্ছে মায়া। কিন্তু দাসী সার্ভেন্ট বললাম না প্রথমেই, সেই মায়া। মানে মায়ার ভক্তি করতে হবে না এমন বলছি না, তবু বলছি যে ভগবান আলাদা জিনিস। মানে
শক্তির উপাসনা করে তো আপনি ভগবানের কৃপা লাভ করতে পারবেন না কোনো। শক্তির উপাসনা থেকে আপনি অনেক কিছু করতে পারেন, শক্তির উপাসনা সবাইকেই করতে হবে, কারণ তো খেতে হবে, চলতে হবে, সব কিছু করতে হবে, সেটা আলাদা কথা। মানে এক প্রকার বলতে পারেন মায়া আমাদের মায়ের মতো, সেটা সত্যি, সব ঠিক আছে মানলাম, কিন্তু এর থেকে ভগবানের সে কৃপা তো লাভ করা যাবে না। তো মানে অনেক কিছুই পেতে পারি, পাচ্ছি, পাবো, এরকম মায়া আমাদের অনেক দিয়েছে, বললাম না মায়ের মতো, যেটা বলছি। তো যাই হোক, কিন্তু যেটা দিব্য, যেটা কৃপা, সেটার জন্য আপনাকে শ্রীকৃষ্ণর ভক্তি করতে হবে, কারণ শ্রীকৃষ্ণ হচ্ছে ভগবান। সেখান থেকে অলৌকিক লাভ, মায়ার আন্ডারে তো সাত্ত্বিক রাজস তামসের সুখটুকুই পাবেন আপনি, এর অলৌকিক জিনিসটা তো দিতে পারবেন না, সেটা শুধু ভগবানের কাছ থেকে আপনি পেতে পারেন, তাই না? তো যাই হোক, তো এবার বলবো অলৌকিক যেটা হচ্ছে যেটা ভগবানের ভক্তি থেকে আসে, যেমন ব্রহ্মানন্দ বা আর প্রেমানন্দ, যে সমাধি হয় বা সুখ হয়, সেটা কীরকম হয় সেটা বলবো, যেটা ভগবানের সুখ আলাদা। তো ব্রহ্মানন্দ যেটা হচ্ছে, সেটা হচ্ছে মায়া নিবৃত্তির সুখ, সেটা হচ্ছে স্থায়ী, চিরস্থায়ী সুখ। আর ওটা হচ্ছে মানে স্বরূপের সুখ, আত্মার সুখ, মানে ওটা স্থায়ী থাকে, মানে ওই সুখটা কীরকম, মানে একরকম থাকবে আনন্দ, যেটা এই সচ্চিৎ আনন্দ বলছি না, আত্মার স্বরূপ, সেটার কথাই বলা হচ্ছে। সেটা আমরা অনুভব করতে পারবো, সেটা একরকম থাকবে, মানে যখন থাকে তখন, সবসময় তো থাকে না, যখন থাকে সেটা হচ্ছে একরকম থাকবে। এবার হচ্ছে যেটা হচ্ছে প্রেমানন্দের সুখ, যেটা বলছে প্রেমের যেটা সুখ, সেটা হচ্ছে সব থেকে বড় সুখ। মানে ব্রহ্মানন্দ ওই একই জিনিস, কিন্তু ব্রহ্মানন্দর সুখ তো জগতের সব সুখের থেকে তো সব থেকে বড়, সেটা তো সবাই জানে। মানে ওটা স্থায়ী সুখ, আর অনন্ত পরিমাণে যাকে বলছে, মানে জগতের সব থেকে বস্তুর থেকেও বেশি, কিন্তু প্রেমানন্দ সুখ হচ্ছে তার থেকেও বেশি। কীরকম, ওটা প্রতি 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 ক্ষণে ক্ষণে বাড়ে সুখটা। কীরকম, একটা উদাহরণ দিয়ে বোঝাই, এই ধরুন, এই যে জগতে যে আমরা কাউকে ভালোবাসলাম, সেটা তো স্বার্থের ওপর, মানে যদি বিপরীত কোনো পরিস্থিতি আছে, দেখবেন আপনি, ভূত কথায় আছে একটা, যে অভাব দেখা দিলে জানলা দিয়েও ভালোবাসা জানলা দিয়ে পালায়, কথায় আছে। তো সেই রকম হচ্ছে জগতের অবস্থাটা হচ্ছে সেরকম, যে কোনো বিপরীত পরিস্থিতিতে না কোনো ভালোবাসা টিকবে না জগতে। এটাই হচ্ছে আসল সত্যটা বিষয়, যে এখানে এটা ভালোবাসা হতে পারে না, কিন্তু যেটা আসল ভালোবাসা, যেটা ভগবানের ভালোবাসার কথা বলছে, সেটা হচ্ছে কোনো বিপরীত পরিস্থিতিতেও ভালোবাসাটা বাড়বে, কমবে না কোনো দিনই, মানে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এটা হচ্ছে আসল, যেটা প্রেমানন্দের সুখের কথা বলছে, ভগবানের সুখের কথা বলেছে, সেটা হচ্ছে এটাই। তো অনেক, তো এই দুটোর সুখের কথা, প্রেমানন্দের সুখের কথা বললাম। এবার হচ্ছে অনেকেই জ্ঞানীরা অনেকেই বলে যে এইসব ভগবানের ভক্তি করে কী হবে, মানে এইসব গুরু হরি গুরু এসব করে কী হবে, এইসব থেকে আপনার মানে মানে জ্ঞান কী করে পাবেন, এইসব তো আপনাকে ঠকাচ্ছে। কিন্তু অথচ দেখা গেল ও পেয়েছে ওইভাবেই, কারণ মানে কৃপা লাভ করার জন্য তো নিয়ম আছে ভগবানের, যে
ভগবানের ভক্তি ছাড়া কৃপা হবে না, মায়া নিবৃত্তি হবে না। মায়া তো কোনোভাবেই যাবে না, ভগবানের ভক্তি ছাড়া মায়া কোনো দিন যাবে না। তো ও কী করে ভাবুন কেউ পেয়েও গেল কিছু, মানে কৃপা কেউ পেয়ে গেল, তখন এখন অস্বীকার করছে সে, বলছে বলছে যে এইসব গুরু ফুরু, কিন্তু অথচ গুরু ভগবানের ভক্তি করে কী হবে, কিন্তু অথচ পেয়েছে ও, ওইভাবেই পেয়েছে। এখন আবার পাল্টি খাচ্ছে সে, এখন শিকার খাচ্ছে চাইছে না। তো মানে বা বা মিথ্যে কথা বলছে কে জানে, অর্ধেক সত্য বলছে, হয়তো পেয়েছে সব ওইভাবে, এখন ওইটা লুকিয়ে নিচ্ছে ব্যাপারটা, যে আমি কৃপা পেয়েছি, এমন কিছু বলতে চাইছে না, সব আমিই করেছি, আমি ভগবান, আমি ব্রহ্ম যাই বল। আপনি আরে আপনি ব্রহ্ম টম্ম যাই হন, কিন্তু আপনি ভক্তি ছাড়া কোনো দিনই ব্রহ্মানন্দ সুখ বলুন, প্রেমানন্দ সুখ বলুন, মায়া নিবৃত্তি তো হবে না কোনো দিনই। নিয়ম, একটা নিয়ম, ভগবান বিষ্ণু মানে হচ্ছে নিয়ম, মনে রাখবেন এই কথাটা, আর কিছু মনে রাখি না। নিয়ম হচ্ছে ভগবান, নিয়মের বাইরে কেউ যেতে পারবে না। তাই একটা শর্ত আছে, শর্তটাকে যদি পূরণ হয় তবেই কৃপা হবে, নাহলে কোনোভাবে কেউ করতে পারবে না কৃপা, কোনোভাবে না, কোনো। তো তো যাই হোক, অথচ বা এরকমও হতে পারে সে জানেই না যে কে করলো কৃপা তার ওপর, হয়তো ভাবছে এমনি এমনি হয়ে গেল, এমনি এমনি কখনো হয়। আপনি হয়তো বিধ্বংস, এরকমও হিস্ট্রিতে এরকমও ব্যাপার আছে, অনেক মানুষ বিধ্বংস অবস্থায় ছিল, খুব খারাপ অবস্থায় ছিল, ভক্তি করছিল, তখন ভগবান ভগবান করছিল, তখন হরিগুরু কৃপা করলো তার উপর, তো তার কৃপা লাভ হলো। তখন সে সে জানেও না যে কোথা থেকে কোন কৃপা এসছে, এটাও হতে পারে। তো যাই হোক, এসব যে অপপ্রচার হচ্ছে কিছু, অনেকেই এরকম করছেন, মানে যেখান থেকে যেটা পেয়েছে সেটা নাম না বলে, মানে অস্বীকার করতে চাইছে, বা কোনো অন্য কারণও থাকতে পারে। মোট কথা, আপনি ওসবের মধ্যে পা দেবেন না। আপনাকে আমি বলছি, হরি গুরু কৃপা পেতে গেলে ভগবানের ভক্তি করতে হবে, গুরু বানাতে হবে, ব্রহ্মনিষ্ঠ, সত্রিয় ব্রহ্মনিষ্ঠ গুরু বানাতে হবে। আমার গুরু যেমন আছে, জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ, এরকম কাউকে বানাতে পারেন, বানিয়ে ভক্তি করুন, ভগবানের ভক্তি, এর ফলে আপনি কৃপা লাভ করুন। আজকে এইটুকু, ধন্যবাদ।